আলাইকুম রহমতুল্লাহ। দূরে ও কাছে, দেশ ও প্রবাসে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে মিল্টন সমাদ্দার, যিনি একটি নাম, একটি বিষয়, একটি আলোচিত ঘটনা। দীর্ঘদিন হলো আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এবং কি পত্রিকাতেও দেখেছি তিনি মানব দরদি, মানব একজন সেবক। কিন্তু বাস্তবতার ভিত্তিতে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এক নম্বর হচ্ছে তিনি একজন নেশাখোর, কিডনি বিক্রেতা এবং সেই সাথে মানুষের চরিত্র হরণকারী, নির্মম হৃদয়ের একজন মানুষ। ঘটনাটি ঘটেছে ঢাকাতে। দীর্ঘদিন হলো যার বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। আমি ডিবির বর্তমান কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে মিল্টন সমাদ্দারকে তিনি গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করার মধ্য দিয়ে শুধু যদি নাটকের অবসান ঘটে, তাহলে এই জাতি একটি সঠিক বিচার দেখতে পেল না। আর সঠিক বিচার যদি দেখতে না পায়, তাহলে এইরকম মিল্টন সমাদ্দারের মতো অনেক মানবতার ফেরিওয়ালার নামকরণ করে এদেশের মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিবে, করবে বাড়ি, করবে গাড়ি, বিনিময়ে মানুষগুলো পাবে নির্যাতন, নির্মমতা। মানুষ যখন একজন সন্তান পিতাকে ফেলে দেয়, মাতাকে ফেলে দেয়, তখন আমরা দেখতাম মিল্টন সমাদ্দার তাদেরকে নিয়ে তাদের আশ্রম কেন্দ্রে দিয়ে তাদেরকে সেবা দিয়েছেন সহযোগিতা, খাওয়াইয়েছেন 3 বেলা। কিন্তু বিনিময়ে কি দেখতে পেলাম? 3 বেলা খাওয়ানোর পরে ওই মানুষটা অসুস্থ হয়ে গেলে বিক্রি করে দিত তার কিডনি, বিক্রি করে দিত তার গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো। যে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ হয়ে গিয়েছেন। কিনেছেন দামি বাড়ি, কিনেছেন দামি গাড়ি, কিনেছেন অনেক অট্টালিকা। এই রকম মানবতার ফেরিওয়ালাদের কারণে এই সমাজ কলুষিত, সমাজ হচ্ছে দূষিত। আমরা জানতে চাই তার এরকম দুর্ঘটনা ঘটানোর মূল উৎস কোথায়? তার পিছনে কি কোনো বড় কারিগর আছে, যাদের সাহসে, যাদের সহযোগিতায় সেই মানুষটা এত বেপরোয়া হয়ে উঠল? আমি জাতির কাছে রাখতে চাই অনুরোধ, পিতামাতা হিসেবে সন্তানকে আদর করতে হবে, সন্তান হিসেবে পিতামাতাকে দেখতে হবে, শ্রদ্ধা করতে হবে। বৃদ্ধাশ্রম মুসলমানদের জীবনে থাকার কোনো সুযোগ নেই। বৃদ্ধাশ্রমে কোনো পিতামাতাকে সন্তান রাখতে পারবে না। এটাই হচ্ছে ইসলামের বিধান। ইসলামটাকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। নিজে না খেয়ে পিতামাতা সন্তানদেরকে খাওয়ায়, ঠিক আমাদেরও উচিত হবে পিতামাতাদেরকে নিয়ে খেয়ে না খেয়ে একই সাথে থেকে সুন্দর করে পারিবারিকভাবে জীবন গঠন করা। সেই সাথে ইসলামের অনুশাসন আমাদেরকে মেনে চলা। ইসলামিক অনুশাসন মেনে চললে ওই পরিবারে কখনো পিতা বৃদ্ধাশ্রমে যাবে না। মিল্টন সমাদ্দারের মতো কসাইদের কাছে কোনো পিতা মাতাকে নিজের জীবনটা শেষ করে দিবে না। বর্তমান সরকারের কাছে দৃষ্টান্তমূলক বিচার চেয়ে আমার কথা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।